আচ্ছা দেখো আমরা কি করব, সাইন 2x কে মূল নিয়মান্তরণ করব, ঠিক আছে। তাহলে সাইন 2x কে বা যাকেই হোক আমাদের মূল নিয়মান্তরণ করতে হলে প্রথমে একটা ফাংশন ধরে নিতে হয়। তাহলে ধরি একটা ফাংশন কি ধরবো, এফ অফ এক্স। ওকে, তাহলে এফ অফ এক্স সমান কি হবে, আমাদের যাকে মূল নিয়মান্তরণ করতে হবে তাকে ধরে নিতে হবে। তাহলে সাইন 2x, ক্লিয়ার। এখন এই ফাংশনটাকে পরিবর্তন করব, অতএব এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে সাইন এখানে কি হয়ে যাবে, 2x প্লাস 2h, ক্লিয়ার। এখন কি লিখবো, যে মূল নিয়মের সূত্র হতে পাই। ওকে, তাহলে লিখবো যে মূল নিয়মের সূত্র হতে পাই। তাহলে মূল নিয়মের সূত্র হতে পাই, মূল নিয়মের সূত্রটা কি, ডি অফ এক্স। হ্যাঁ, তারপর যেই ফাংশনটাকে আমরা করবো এফ অফ এক্স, ক্লিয়ার। তো এইখানে আমাদের লিমিট দিতে হবে, কি দিতে হবে, এই যে লিমিট এইচ টেন্স টু 0। ওকে, তারপরে এখানে হবে এফ অফ এক্স প্লাস করো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ক্লিয়ার এই পর্যন্ত। ওকে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ, ঠিক আছে। আমি সমানটাকে এখন এদিকে একটু সরিয়ে লিখছি, লিমিট এইচ টেন্স টু 0। হ্যাঁ, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত, সাইন 2x প্লাস 2h। আমরা এটা বসিয়ে দেবো, দেখো সাইন 2x প্লাস 2h, ক্লিয়ার, বুঝছো কিনা। এই আরফানকে একটু এখানে বসতে জায়গা দাও, প্রান্তের দিকে সরে আসো। এটা বুঝছো কিনা, সাইন 2x প্লাস 2h, ক্লিয়ার। এখন এই যে মাইনাস দিলাম, দেওয়ার পরে কি আছে এখানে, এফ অফ এক্স আছে, এফ অফ এক্স এর মান কত, সাইন 2x। তাহলে এখানে বসিয়ে দেবো কি, সাইন 2x, ক্লিয়ার। নিচে কি আছে, নিচে আছে আমার এইচ। ওকে, বুঝছো কিনা এই পর্যন্ত। এখন এটা দেখো, এটাকে 2x প্লাস 2h, এটাকে আমরা সি ধরবো, আর শুধুমাত্র 2x কে ডি ধরবো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, একটু আগে দেখালাম, বা আমরা ফার্স্ট সেমিস্টার করে আসছি। হ্যাঁ বলো, শরীফুল বলো। 2 cos সি প্লাস ডি, সি এটা আমরা ধরেছিলাম সি প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ভাগ 2। এটাকে ধরছিলাম আমরা সি, আর এটাকে ধরছিলাম আমরা ডি, ঠিক আছে, সাইন সি মাইনাস ডি ভাগ 2। ওকে, আর আমাদের নিচে কিন্তু এইচ আছে। হ্যাঁ, ক্লিয়ার, এটা এ পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, এখন খেয়াল করো, লিমিট এইচ টেন্স টু 0 ভাগ এইচ, দেখো 2x প্লাস 2x, তার মানে কত হয়, 4x। হ্যাঁ 4x হয়। 2 cos 4x স্কয়ার, 4x না, এটা গুণ নাই তো, গুণ হইলে স্কয়ার হতো, ঠিক আছে, এটা যোগ। আর এখানে কি আছে, প্লাস 2h, নিচে কি থাকলো 2, ক্লিয়ার। ওকে, আর এখানে দেখো প্লাস 2x মাইনাস 2x বাদ চলে গেল, যাই। ওকে, আর এখানে কি ছিল 2h, আর নিচে আছে 2 কাটা যায়, যাই, শুধু এইচ, বুঝছো, তুমি বুঝছো, পুরো 2 আর 2 কাটা গেল, কি থাকলো, এইচ থাকলো। তাহলে এখানে কি থাকছে, সাইন এইচ, ক্লিয়ার এই পর্যন্ত, বুঝাতে পারছি। ওকে, এখন খেয়াল করো, আমরা এই 2টাকে একটু বাইরে নিয়ে আসি। হ্যাঁ, 2 লিমিট এইচ টেন্স টু 0, ক্লিয়ার। এখানে কি আছে, 4 cos 4x না, 2 দ্বারা 4 কে কাটলে কি থাকে, 2x থাকে না, আর 2 দ্বারা 2 এ কাটলে কি থাকে, এইচ থাকে না, বুঝাতে পারছি। ওকে, তাহলে আমাদের নিচে আছে এইচ, আর এখানে কি থাকলো cos, এই 2টাকে বাইরে নিয়ে নিয়েছি। হ্যাঁ, cos এখানে এই 2 দ্বারা যদি এটাকে কাটি তাহলে 2x প্লাস এইচ, ক্লিয়ার, ইনটু এখানে কি থাকছে, সাইন এইচ, বুঝাতে পারছি। এখন আমি কিন্তু একটা সূত্র বলে দিছিলাম, সাইন থিটা ভাগ থিটা, তার মান কত হয়, কত হয়, sin থিটা ভাগ থিটা 1। সাইন থিটা ভাগ থিটা, তার মানে দেখো এখানে একটু লিখছি, সাইন থিটা ভাগ থিটা এর মান কত হয়, 1। এর আগে লিমিট থাকবে, হ্যাঁ, লিমিট থিটা টেন্স টু 0। তাহলে সাইন থিটা ভাগ থিটার এখানে যদি x ভাগ x থাকে, তার মান কি হবে, 1। h ভাগ h থাকলে তার মান কি হবে, 1 হবে। তাহলে নিচের এই যে এইচটা আছে, এইচটাকে আমি সাইন এইচ ভাগ এইচের নিচে দিয়ে দেবো। কেন দিয়ে দেবো, এটা আমার সূত্র পড়বে, সূত্র অনুযায়ী 1 হবে, বুঝাইতে পারছি না, বুঝনি, ঠিক আছে। ওকে, এখন আমি তাহলে নেক্সট পেজে, তাহলে আমরা কি করব, আগে আমাদের 2 আছে তাই না, 2, তারপরে লিমিট এইচ টেন্স টু 0, এখানে থাকলো আমার cos 2x প্লাস
এইচ, ঠিক আছে। আর এখানে কি ছিল সাইন এইচ, আর যেটা নিচে সবার নিচে এইচ ছিল না, সেই এইচটা আমি এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? জি। এখানে শুধু এইচটা কি শুধু সাইনের নিচে? আরে বাবা, নিচে থাকা মানে কি সবার নিচে আছে, এইভাবে থাকা মানে কি সবার নিচে, সবার নিচে দেওয়া যায়, এইভাবে দেওয়াও তাই, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু 0 বসিয়ে দেবো। কি বসাবো? এইচ টেন্স টু 0, মানে এইচ এর মানটা এখন 0 বসাবো। তাহলে এখানে 2 দিলাম, যখন এইচ এর মান 0 বসাচ্ছে, এটা কি আছে cos, cos 2x প্লাস এইচ এর মান কত? 0। ক্লিয়ার? আর এটা সাইন এইচ ভাগে এইচ এর মান কত হবে? 1। তাহলে এটা কত হয়ে গেল? 1। বুঝতে পারছি? তাহলে cos 2x প্লাস 0, তার মানে কি হবে? cos 2x হবে না? cos 2x, তার সাথে 1 গুণ, এর সাথে 1 গুণ করলে কি হবে? 1 এর সাথে তুমি যেটা গুণ করো কি সেটাই হয় না? তার মানে কি হলো এখন? cos 2x হলো। ক্লিয়ার? এই যে আমরা sin 2x কে মূল নিয়মে অন্তরীকরণ করলাম, তাহলে sin 2x কে মূল নিয়মে অন্তরীকরণ করলে cos 2x হয়। বুঝতে পারছি? এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্লিয়ার?